Hello everyone, again welcome back to my channel. I hope you all are doing great. সো অনেক দিন পরে আমি আমার চ্যানেলে একটা লং ফরম্যাটে ভিডিও নিয়ে চলে এসেছিলাম। এই যে লুকটা দেখছো, এটা আমি এবারে সরস্বতী পুজোয় লুকটা ক্রিয়েট করেছিলাম। তোমরা চাইলে যে কোনো অকেশনে তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর লুকটা আমি কীভাবে অ্যাচিভ করেছি সেটার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে দেখো। ফার্স্ট অফ অল একটা গ্লোই বেসের জন্য আমি ল্যাকমি লুমি ক্রিম ইউজ করে নিচ্ছি। দেন আমি সুগারের প্রাইমার ইউজ করে নিচ্ছি, পোর ফিলিং প্রাইমার। যেহেতু আমার ডার্ক সার্কেলস রয়েছে তাই আমি একটু কালার কারেক্টিং করে নিয়েছি ফ্রম দি ব্র্যান্ড ইনসাইটের যে কালার কারেক্টিং প্যালেট। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, দিনের বেলার টাইম একটু বেসটাকে লাইট রাখার চেষ্টা করেছি, তাই আমি শুধু কনসিলার ইউজ করেছি ফ্রম দি ব্র্যান্ড নিক্স। খুবই সুন্দর একটা প্রোডাক্ট। দেন আমি ব্লাশটা একটা নিউ টেকনিকে ইউজ করছি। ফার্স্ট অফ অল ব্লাশটাকে হাতের মধ্যে নিয়ে ওটাকে একটু ওয়ার্ম আপ করে স্প্রেড করার পর দেন ওটা তোমরা তোমাদের চিক্সে অ্যাপ্লাই করবে, দেখবে একটু বেশি সুন্দর দেখতে লাগে, মানে ওরকম একটা ফেক ব্যাপারটা লাগে না, একটা ন্যাচারাল লুক লাগে। তো এইভাবে আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো মিনিমাল লাগে, সোভার লাগে দেখতে, হঠাৎ করেই মাঝখান থেকে বেশি বেশি পিঙ্ক হয়ে গেল ওই ব্যাপারটা লাগে না। দেন ওটাকে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে দেন আমি সুগারের প্যালেট থেকে একটুখানি হালকা কন্ট্রোল করে নিচ্ছি, একদমই হালকা করে একটু ব্রাশ দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমার ভালো করে কন্ট্রোল করার বাই দ্য ওয়ে এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে পারচেস করতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যেই রাখার চেষ্টা করেছি প্রোডাক্টসগুলো। দেন আমি একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি ফ্রম দি ব্র্যান্ড মার্স, ইটস আ ব্যানানা পাউডার। এটার টেকনিকটাও দেখো, হাতে প্রথমে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ড্যাব ড্যাব করে প্রোডাক্টটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করার পরে আমি দেন অ্যাপ্লাই করছি। যদি এটা তোমরা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করো ক্রিজ পড়ে যাওয়ার ব্যাপারটা একটু থাকতে পারে, এইভাবে যদি অ্যাপ্লাই করো তো ওই ক্রিজের ব্যাপারটা থাকে না। ভালো করে যেখানে যেখানে তোমাদের অয়েল সিক্রিশন হতে পারে সেই জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে চলে যাব আমাদের আইব্রো করতে। আইব্রোর জন্য আমি এখানে সুইস বিউটির আইব্রো পেন্সিল ইউজ করছি, যথেষ্ট একটা অ্যাফোর্ডেবল আইব্রো পেন্সিল, আর আমার খুবই ভালো লাগে। এটা একটা ডার্ক ব্রাউন শেডের। যখনই তোমরা আইব্রো পেন্সিল কিনবে একটু ডার্ক ব্রাউনিশ শেডের কিনবে রাদার দ্যান ব্ল্যাক কালারের ব্রাউ পেন্সিলসগুলো কিনবে না। দেন আমি মানারা বিউটি থেকে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে ওখানে একটা রাস্ট শেড, একটা অরেঞ্জ রাস্ট শেড নিয়ে ফার্স্টে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ওটাকে আমি ব্লেন্ড করে নেব হালকা হালকা হাতে করে, সার্কুলার মোশনে আমি আমার ক্রিজ লাইনে আমি একটু অ্যাপ্লাই করে নেব। যদিও বা আমার আইলিডসগুলো একটু পিগমেন্টেড তাই আমি এরকম কালার চুজ করেছি। তারপরে ওটা থেকে একটু ডার্ক শেড নিয়ে ওটাকে ডেপথ দেওয়ার জন্য ওর থেকে একটা ডার্ক শেড নিয়ে একই জায়গাতে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে পুরো আইলিডসটাই ওই কালার দিয়ে করার পরে এখানে NYBর একটা আইশ্যাডো পেন্সিল আমি ইউজ করছি ইনার কর্নার আইজে একটু হাইলাইট করার জন্য ব্যাপারটা। সকালবেলায় একটুখানি যেহেতু চোখটা একটু সুন্দর লাগবে, কারণ চোখটাই এখানে মেন আমি ভালো করে করতে চেয়েছি, ওই জন্যই বেসটা আমি লাইট রেখেছিলাম। তো ভালো করে ওটা অ্যাপ্লাই করা হয়ে গেলে নর্মাল তোমাদের যে আইশ্যাডো ব্রাশ থাকবে সেই ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করে দিতে পারো, ভালো লাগে দেখতে। তো এরকমভাবে আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে নেক্সট আমি কাজল অ্যাপ্লাই করব। খুব বেশি এবারে আমি আইলাইনার দিচ্ছি না, কাজল অ্যাপ্লাই করব নর্মাল আমার আইলিডসে। নর্মালি যেভাবে আমরা কাজল করি সেইভাবেই তোমরা পরতে পারো কাজলটা। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, তোমাদের যা বক্তব্য থাকবে সেটা কমেন্ট সেকশনে লিখে দিয়ে যেও। কাজলটা নর্মালি যখন পরা হয়ে যাবে দেন আমরা একটা ব্রাশ নিয়ে আইশ্যাডো ব্রাশ নিয়ে আমরা একটু ওটাকে স্মাচ করে দেবো সেই ডার্ক আইশ্যাডো নিয়ে। ব্রাউন কালারের নিতে পারো, একটু রাস্ট কালারের নিতে পারো, যে কোনোটার সাথে একদম গায়ে ঘেঁষে ঘেঁষে আমরা ওটাকে একটু স্মোকি এফেক্ট দিয়ে দেবো, কিছুটা এরকম লাগছে দেখতে। দেন আমরা এখানে মাস্কারা ইউজ করছি ফ্রম দি ব্র্যান্ড সুইস বিউটি, খুবই একটা অ্যাফোর্ডেবল অ্যামেজিং মাস্কারা। মাস্কারাটা ভালো করে 2-3 কোট লাগালে খুব ভালো একটা লেন্থও দিয়ে দেয়, ভলিউম দিয়ে দেয়। তোমরা এখানে নিজেরাই দেখতে পাবে সেটা ডিফারেন্সটা। আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে। নেক্সট তোমাদের যখন এটা করা হয়ে যাচ্ছে
মাস্কারা লাগানো হয়ে যাবে দেন আমরা ফরওয়ার্ড করব লিপস্টিকের দিকে। তো লিপস্টিকটা আমি যেটা এখানে লাগাতে চলেছি সেটা আমরা দুটো লিপস্টিককে কম্বাইন করে লাগাবো। একটা হচ্ছে দুটোই একটা ডার্ক শেড, একটা লাইট শেড, একটা মিনারা বিউটি থেকে আর একটা হচ্ছে সুগারের লিপ ক্রেয়ন রেঞ্জ থেকে। তো প্রথমে যেটা ম্যাট ডার্ক লিপস্টিকটা ওটা দিয়ে একটু আউটলাইন করে নেব। আউটলাইন করার পরে ওটা দিয়ে কিছুটা ফিলিং করে কিছুটা সেন্টার অফ দি লিপসে আমি একটু ফাঁকা ছেড়ে দেবো। ওখানে আমি লিপ ক্রেয়নটা দেবো সুগার থেকে যেটা নেওয়া। তো এরকমভাবে আমার মনে হয়েছে লিপস্টিকটা পরলে সুন্দর লাগছে দেখতে, কিছুটা অমরে কাইন্ড অফ এফেক্ট আসছে। আমার পার্সোনালি ওইভাবে লিপস্টিকটা পরতে ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে লিপস্টিকটা, ওভারঅল লুকটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো এবার মাঝখানে আমি দিয়ে দেবো হচ্ছে সুগারের লিপ ক্রেয়ন লিপস্টিকটা, শেড আমি এখন ভুলে গেছি, পরে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা একটু পারলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুকটা। পছন্দ হয়ে থাকলে তোমরা তো জানাবেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা স্টে সেফ। চলো দেখা হবে নেক্সট